আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজ একটা কবুতরের হাটে যাচ্ছি কিছু কবুতর বিক্রি করার জন্য, আবার কিছু কবুতর কেনার জন্য। তো এই হাটটা হচ্ছে পোস্তগোলা হাট, হাসনাবাদ। প্রতি শনিবার এবং প্রতি বুধবার এই হাটটি হয়। সকাল 8টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত এই হাটে অনেক বেচা কেনা হয় কবুতর, পাখি টাখি। তো আমরা গেলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর এখানে। তো এই ওভারব্রিজটার নিচেই একটা হসপিটাল আছে পোস্তগোলায়। এই হসপিটালের নিচে এখানে রাস্তার পাশে বিভিন্ন ধরনের কবুতর বিক্রি করে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গররা কবুতর, তারপর হোমা রেসার কবুতর আছে। তো অনেক সুন্দর সুন্দর কবুতর ওঠে এখানে। আপনারা যে কোনো ধরনের কবুতর যদি কিনতে চান তো এই হাটে আসবেন, তো এখানে পেয়ে যাবেন খুব কম দামে অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় এখানে। বিশেষ করে কালারিং কবুতর বা যে কোনো গিরিবাজ কবুতর যদি কিনতে চান, সারা বাংলাদেশের থেকে এসে এখান থেকে কবুতর নিয়ে যায়। এই একটা হাট হাসনাবাদ, যে হাটটাতে কোনো প্রকার খাজনা নাই। কবুতর কিনতে গেলেও আপনার কাছ থেকে একটা টাকাও নেবে না, আর কবুতর বিক্রি করতে গেলেও একটা টাকাও নেবে না। মানে এই কারণে এই হাটে প্রচুর মানুষ হয়, অনেক ক্রেতা আসে। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে বহু ধরনের কবুতর পাওয়া যায়। আপনি মানে কি ধরনের কবুতর চান, সব ধরনের কবুতর এখানে ওঠে। প্রতি শনিবার এবং প্রতি বুধবার এই হাটটি হয়। এই হাটের অবস্থান হচ্ছে জুরাইন পার হয়ে পোস্তগোলা হাসনাবাদ ব্রিজের গোড়ায় এই হাটটি হয়, মানে ব্রিজের নিচে এই হাটটি হয়। বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন রাজহাঁস আর অনেক ধরনের হাঁস, দেশি মুরগি, পাখি টাখি। তো ভিউয়ার্স, এই 7টা বাচ্চা আমার ঘরের বাচ্চা। এই 7টা বাচ্চা আমি বিক্রি করে দিব। তো নিয়ে গেলাম হাটে। তো নেওয়ার পর বিক্রি করছি আলহামদুলিল্লাহ। আমার টার্গেট ছিল 2800 টাকা বিক্রি করার, 400 টাকা পিস, 2200 টাকা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হাসনাবাদ হাট থেকে 2 জোড়া কবুতর কিনলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে চিলা কবুতর 1 জোড়া। এগুলো ফ্লাইংয়ের লাইন, মানে উড়ানোর কবুতর। এগুলো খুব ভালো উড়বে ইনশাল্লাহ, আশা করতেছি। তো এগুলো ছাড়া যাবে না, এগুলো ছাড়লে চলে যাবে যে বাসায় বড় হয়েছে ছোটোর থেকে। তো এগুলোর বাচ্চা নিয়ে বাচ্চাগুলো পোষ মানাইতে হবে। দেখা যায় বাবা মা যদি ভালো উড়ে তাহলে বাচ্চাও একই জেনেটিক্সটা পায় বাবা মার মতো। তো এই জোড়াটা আসলে ভেঙে কিনছি। এই নটটা কিনছি 450 টাকা দিয়ে। তো 10 টাকা বেশি রাখছে, ভাঙটি ছিল না, 460 টাকা। ওই মাটিটা কিনছি আরেকজনের থেকে 400 টাকা। আর এই আরেক জোড়া কিনলাম, এই জোড়াটা হচ্ছে মোসালদম। এটাও একটা ফ্লাইংয়ের লাইন, মানে উড়ানোর কবুতর, ভালো জাতের, খুবই ভালো জাতের, পুরান জাতের মোসালদম। তো এই নটটা পুরো 100% পিওর মাশাল্লাহ। 12টা লেজই সাদা, আর হচ্ছে মাটিটা একটু ফাটা আছে, একটা লেজ ফাটা কালো, আর মুখের সামনে দিয়ে একটু হালকা সাদা সাদা কয়েকটা পশম আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নটটার চেহারা, মানে পুরা হাটে একটা পিসই ছিল পুরান জাতের কবুতর। তো এই হাটটা থেকে এই নটটা আনছি অনেক জোড়াজুড়ি করে, মানে দাম চাইছিল 1000 টাকা। তো 400 টাকা থেকে দাম বলা শুরু করতে 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 600-র নিচে দিবেই না, জোড়াজুড়ি করে পরে লাস্টে এই কবুতরটা 550 টাকা দিয়ে কিনছি। পুরান জাতের মোসালদম কবুতর, ইনশাল্লাহ আশা করি এগুলোর বাচ্চাও খুব ভালো ফ্লাই করবে। আর আপনারা যারা এই বড় কবুতর কিনবেন, কোনো সময় কবুতরগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু এগুলো চলে যাবে। গিরিবাজ কবুতর 2-1টা থাকে, কিন্তু বেশিরভাগই ছেড়লে চলে যায়। আপনারা এগুলো বাচ্চা নিয়ে বাচ্চা পোষ মানাবেন। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, এই যে আজকে একটা কবুতরের বাচ্চা ফুটছে আর একটা ডিম নষ্ট হয়েছে। যাক, তারপর আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে 2টাও তো নষ্ট হইতে পারতো। তো একটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। এই জোড়াটা হচ্ছে পাঙ্খি লাইনের, মানে পাঙ্খি আর ভালো জাতের গিরিবাজ দিয়ে ক্রস করা। তো আশা করি এই জোড়ার বাচ্চাও খুব ভালো উঠবে ইনশাল্লাহ। তো কবুতর রিলেটেড ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিম একটা ফুটছে আর একটা ডিম নষ্ট। তো আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন যে জোড়াটা কেমন হয়েছে, পাঙ্খি ক্রস কবুতরের জোড়াটা। এই জোড়াটা
নরটা কিনছিলাম 450 টাকা দিয়ে, আর মাটিটা কিনছিলাম 350 টাকা দিয়ে। তো এগুলোর বাচ্চা বিক্রি করে এগুলোর চালান উঠে গেছে আলহামদুলিল্লাহ। আরও কয়েকটা জোড়া বাচ্চা বিক্রি করে যা দিয়ে কিনছি বাবা মার দাম উঠে গেছে। তো ভালো জোড়া কবুতর যদি পালেন, 2 জোড়া বাচ্চা বিক্রি করলে ইনশাল্লাহ আপনার মেন কবুতরের দাম উঠে যাবে, যদি কবুতর ভালো মতো যত্ন করে। আর মাঝখানে এক জোড়া মোসালদম চুইঠাল কিনছিলাম, 6 বার ডিম পাড়াইছি, কিন্তু একবারও ডিম বাচ্চা ফুটাইতে পারে না। 6 বারই ডিম নষ্ট করছে, ভাঙে ফেলায়, ডিম খেয়ে ফেলায়। তো বাধ্য হয়ে ওই জোড়াটা বিক্রি করে ফেলাইছি। তো এই ধরনের কবুতর আপনাদের কাছে থাকলে, যেগুলো নিজের ডিম নিজে খেয়ে ফেলে বা ডিম নষ্ট করে ভেঙে ফেলে, এগুলো না পালাই উত্তম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।